গুড মর্নিং। আজকে 13ই মার্চ। আর 13ই মার্চের ভোর কৌশানীতে। কৌশানী থেকে আর কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাব 8টা নাগাদ। এখন 7:30 বাজে, 8টা নাগাদ বেরিয়ে যাব রানীক্ষেত হয়ে। আজ যাব নৈনিতাল। তো আজও সকালবেলা উঠে পিকগুলো খুব সুন্দর দেখা গেছে, আপনাদের এক ঝলক দেখালাম। এখন সময় 9:45 আর আমরা কৌশানী থেকে বেরিয়ে গেলাম। কৌশানী থেকে যাচ্ছি রানীক্ষেত হয়ে আজকে নৈনিতাল যাব। তো নৈনিতালে আমার 3 রাত স্টে আছে। এখন সময় সকাল 10:30। রানীক্ষেত পৌঁছে গেছি। রানীক্ষেত প্রথমেই যখন ঢুকলাম তখন গল্ফ কোর্সটা দেখতে পেলাম। গল্ফ কোর্সে এখন আর ঢুকতে দেয় না ভেতরে। রাস্তার উপর দিয়ে আমরা এলাম, দুপাশে গল্ফ কোর্স, সেটা দেখালাম। এবার চলে এসেছি কালিকা টেম্পল, মা কালী দুর্গা মন্দির।
এই হচ্ছে রানীক্ষেতের গল্ফ কোর্স। এখন আর ঢুকতে দেয় না ভেতরে, আগে ভেতরে ঢোকা যেত। রানীক্ষেত উত্তরাখণ্ডের একটি শান্ত সেনানিবাস শহর, যা বিস্তৃত হিমালয়ের দৃশ্য, ঘন পাইন ও ওক বন ও আপেলের বাগানের জন্য পরিচিত। এটি কুমায়ুন রেজিমেন্টের সদর দপ্তর হিসেবে কাজ করে। শান্তিপূর্ণ অবকাশ যাপনের একটি আদর্শ স্থান হল এই রানীক্ষেত। এখন চলে এসেছি মনকামেশ্বর টেম্পল। বাইরে থেকে দেখাচ্ছি, ভেতরে ক্যামেরা প্রবেশ নিষিদ্ধ, যার জন্য বাইরে থেকেই দেখাতে হচ্ছে। এইদিকে মনকামেশ্বর টেম্পল, উল্টো দিকেই হচ্ছে গুরুদ্বারা। এই গুরুদ্বারা আর এই হচ্ছে শাল ফ্যাক্টরি। এই গুরুদ্বারা, কিন্তু গুরুদ্বারার গেট এখন বন্ধ, তালা দেয়া। ঠিক মন্দিরের উল্টো দিকেই এই মন্দির আর এই গুরুদ্বারা, আর এই হচ্ছে শাল ফ্যাক্টরি। এখন চলে এসেছি কুমায়ুন রেজিমেন্ট সেন্টারে মিউজিয়াম দেখতে। তো এখানে সেনাবাহিনীর বিভিন্ন সময় ভারতীয় সেনাবাহিনীর সাথে যুদ্ধ হয়েছিল পাকিস্তানের, চীনের, সেই সময়ের বিভিন্ন অস্ত্রশস্ত্র, সৈনিকদের জিনিসপত্র সমস্ত কিছু রাখা আছে। তো ভেতরে ঢোকা যাক, তারপরে কত টাকা এন্ট্রি ফি, কী আছে সমস্ত কিছু বলবো।
কুমায়ুন রেজিমেন্ট সেন্টারের এই সংগ্রহশালা দেখবার জন্যে টিকিট নিল ভারতীয় যারা অ্যাডাল্ট মানে 10 বছরের ওপরে তাদের হচ্ছে 30 টাকা, 5 থেকে 10 বছর 20 টাকা, আর 5 বছরের নিচে কোনো এন্ট্রি ফি নেই। মিউজিয়ামের ভেতরে আগে ক্যামেরা অ্যালাউ ছিল না, কিন্তু এখন দেখলাম অ্যালাউ করলো,
আমি জিজ্ঞাসা করলাম, বলল হ্যাঁ ফটো ভিডিও করা যাবে। তো আমি ভিডিও করে আপনাদের পুরোটাই দেখালাম মিউজিয়ামটা। রানীক্ষেত থেকে এখন নৈনিতাল যাচ্ছি, আর এখন সময় দুপুর 1:45। তো লাঞ্চের জন্য একটা রেস্টুরেন্টে ঢুকলাম। রেস্টুরেন্টের পেছন থেকে এত সুন্দর ভিউটা, আর নিচ দিয়ে শিপ্রা নদী বয়ে যাচ্ছে, যদিও নদীর জল দেখা যাচ্ছে না, তাও নিচে শিপ্রা নদী। নদীতে এখন জল নেই, এখন মার্চ মাস, বর্ষাকালে ভালোই জল থাকবে। কিন্তু এই সিনটা দারুণ লাগছে, পাহাড়ের মাঝখানে। এখন সময় বিকেল 3:45, আর চলে এসেছি নৈনিতাল। নৈনিতালের হোটেলে ঢুকে গেছি। এখানে ভালো রুমের বিশাল দাম, ভালো একটু বড় রুম। ছোট্ট একটা রুম নিয়েছি, তাই 1,500 টাকা। তো আমি আজকে একদিনের জন্যই বুক করেছি, এখানে আরও 2 দিন থাকার প্ল্যান, কিন্তু একদিনের জন্যই বুক করেছি। আমি দেখছি কম টাকায় যদি অন্য হোটেল পাওয়া যায়। এ হচ্ছে রুম, একটা বেড, কিং সাইজ বেড, এলইডি, চেয়ার, টেবিল, এখানে আয়না, বাথরুমটা এবার দেখি। এমনি পরিষ্কার পরিচ্ছন্ন ভালোই। গিজার, কোমোড, বেসিন। এই হলো নৈনিতাল, এটা হচ্ছে তাল্লিতাল, আর ওই দিকে হচ্ছে মাল্লিতাল। এই দুটো একসাথে নিয়ে নৈনিতাল। এখানে সব বোটগুলো দাঁড়িয়ে আছে, এবার বোটিং করব। বোটিং 2 রকমের হয়, একটা হচ্ছে 320, একটা হচ্ছে 420। 320 অল্প যাবে, 420 আর একটু বেশি যাবে। এই হচ্ছে টিকিট কাউন্টার, একদম ফিক্সড রেট। একটা বোট হচ্ছে 320 আর 420, এবার যতজনই থাকুক, 2 জন 3 জন 1 জন। বিকেলবেলা নৈনি লেকে এখন বোটিং করছি। এখন 320টা আপাতত করছি, যদি মনে হয় যে আরও দূর যাব তাহলে পরে সেটা করে নেব। वो वाला क्या मंदिर है? कौशान देवी, पाषाण देवी। ये कितना फीट है? 120 फीट। 120 फीट। मल्लीताल में नहीं जाते हैं?
नहीं मल्लीताल नहीं, कलीताल की तलीताल को चलती है, मल्लीताल की। আমরা পাষাণ দেবী টেম্পলের কাছাকাছি পৌঁছে গেছি। এই যে দেখা যাচ্ছে পাষাণ দেবী টেম্পল। এই হচ্ছে পাষাণ দেবী মন্দির। এই অবধি 320 টাকা, এর পরে গেলে 420 লাগবে। এই হাফ রাউন্ড হয়ে গেল, এবার ফিরিয়ে নিয়ে যাবে, 320 দিতে হবে। ওই সাইডটা যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে মাল্লিতাল, ওইদিকে যাব হেঁটে হেঁটে, পরে একটু পরে যাব। আগে বোট থেকে ঘাটে নামি, তারপরে আবার মাল্লিতালে যাব, নয়না দেবী টেম্পল যাব। তাল্লিতাল আর মাল্লিতাল নিয়ে হচ্ছে নৈনিতাল। তো তাল্লিতালে তো বোটিং করলাম, 320 টাকা দিয়ে বোটিং করলাম। এবার লেকের পাড় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি মাল্লিতালের দিকে। ওইদিকে নয়না দেবীর মন্দির আছে, মন্দিরেও যাব। এই হচ্ছে লেক, আর এই লেকের পাড় দিয়েই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এখান দিয়ে যাওয়ার জন্যে এই রাস্তা দিয়ে টোটোও পেয়ে যাবেন। এই যে মন্দিরটা দেখা যাচ্ছে, এই মন্দিরটা অবধি বোটে করে এসেছিলাম। এবার ওই সাইডে যাব মাল্লিতালে। লেকের পাড়ে এরকম বাচ্চাদের জন্য ছোট্ট পার্ক করা রয়েছে, অনেক কিছু চড়ার রয়েছে বাচ্চাদের। বুড়ো ধাড়িগুলোও চড়ছে। লেকের পাশ দিয়েই ম্যাল রোড যাচ্ছে। ম্যাল রোডে প্রচুর হোটেল আছে, কিন্তু এইসব হোটেলগুলো প্রচণ্ড দামি, প্রচণ্ড বাজেট এই হোটেলগুলো। প্রচুর হোটেল রয়েছে এখানে। আমি যেদিকটা রয়েছি অত হোটেল নেই, হোটেল কম আছে, কিন্তু একটু কম প্রাইসের। আর এই দিকটা প্রাইস বেশি। আমি দেখছি কম বাজেটের কোনো হোটেল পাওয়া যায় নাকি। ওই সাইডটা তাল্লিতাল আর ওই দিকে মাল্লিতাল। একটু নয়না দেবীর মন্দির দেখা যাচ্ছে এখান থেকে, লাইট জ্বলছে, ওটা হচ্ছে নয়না দেবীর মন্দির। আর এই মাঝখানটাকে বলা হয় অধমতাল। ওইদিকে তাল্লি, ওইদিকে মাল্লি, আর মাঝখানে অধমতাল। তো আমি এখন তাল্লিতালের দিকেই যাচ্ছি। এই দিকটা মাল্লিতাল, আর ওই যে দেখা যাচ্ছে নয়না দেবীর টেম্পল, আলো জ্বলছে। আর এখানে বোটিং আলাদাভাবে হচ্ছে, মানে তাল্লিতালের দিকে ওইদিকে বোটিং হচ্ছে, আবার এইদিকে আলাদাভাবে বোটিং হয় মাল্লিতালের দিকে। এই দিকের বোট ওই দিকে যায় না, ওই দিকের বোট এদিকে আসে না, ওদের এরিয়া ভাগ করা আছে। তাল্লিতালে আমরা 420 আর 320 দুরকম
প্রাইসে বোটিং করেছি। এখানেও এই সেম প্রাইস 420 আর 320। আর এখানে একটা মন্দির রয়েছে শিবজির। এই হলো নয়না দেবী মন্দির যাবার গেট। এইদিকে নয়না দেবী টেম্পল, আর এইদিকে আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি। এই দেখুন এখানে চার্চ, আর এইদিকে হচ্ছে মসজিদ। আপনাদের গির্জা দেখালাম আর হচ্ছে মসজিদ দেখালাম, এবার হচ্ছে গুরুদ্বারা দেখাবো। একই জায়গায় মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারা। আমার পেছনেই গুরুদ্বারা। এই হচ্ছে মসজিদ, এই হচ্ছে চার্চ, গির্জা, আর এই হলো গুরুদ্বারা, আর এই হলো নয়না দেবীর মন্দির। রাতের নৈনিতাল, নৈনি মন্দির থেকে নৈনিতাল। নৈনি বা নয়না দেবীর মন্দির দর্শন করলাম। নয়না মানে হচ্ছে চোখ। এখানে হচ্ছে দেবীর চোখ পড়েছিল, সতীর চোখ পড়েছিল। এটা হচ্ছে সতীপীঠের 51 যে আমাদের সতীপীঠ আছে, সেই সতীপীঠের এক পীঠ। এখন চলে এসেছি হনুমান গাড়িতে। বিশাল হনুমানের মূর্তি এখানে। ठीक है, पैर ऐसे सीधे कर लो आगे की तरफ और सर दूर रखना, ठीक है, रस्सी से। हाँ ऐसे। लेके जावे मुझे भैया आ जाओ यार, एक मिनट बैठा जल्दी।